ফ্র্যাঙ্কলিন দাদা আর একটু দূরে চলো না। না না সিনচেন, অলরেডি অনেকটা দূরে আমরা চলে এসেছি। ওই দেখ না, লস স্যান্টোসও ঠিক মতো দেখা যাচ্ছে না, ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে। এখানেই মাছ ধর না, অনেক বড় বড় মাছ পাবি এখানে। ভাই আমরা না একদম সমুদ্রের মাঝামাঝি অবস্থায় চলে এসেছি, আশেপাশে কোনো একটা লোক নেই, শুধু আমরাই এসেছি এখানে মাছ ধরার জন্য। আর একবার সমুদ্রের জলটাকে দেখো, এত গভীর না এখানে, একবার যদি বোট থেকে পড়ে যায় না ডুবে করেই মরে যাব। কিন্তু এই গভীর জলেই না অনেক বড় বড় মাছ থাকে, 2-3টে যদি পেয়ে যায় না আজকে রাত্রে তো পুরো পার্টিই হয়ে যাবে। আর এদের দুজনকে দেখো ওইদিকে তাকিয়ে বসে আছে। আরে সিনচেন চোপ, তোরা দুজন ওইদিকে কেন তাকিয়ে আছিস? তাড়াতাড়ি মাছ ধরা শুরু কর না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, মাছ ধরবো কিসে? ছিপ কোথায়? ছিপ কোথায় মানে? ছিপটা তো আমি এখানেই রেখেছিলাম। এখানেই যখন রেখেছিলে তাহলে গেল কোথায়? সেটাই তো ভাবছি, আমি এখানেই রেখেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না, উধাও হয়ে গেল নাকি? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার তো মনে হয় ছিপটা জলে পড়ে গেছে। জলে কি করে পড়ে যাবে সিনচেন? আমি তো ছিপটাকে ভালো করে বেঁধে রেখেছিলাম। আরে এত স্পিডে যদি বোট চালাস যে কোনো জিনিসেই জলে পড়ে যাবে। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, আমি বোটটা অনেক স্পিডেই চালাচ্ছিলাম, কিন্তু আজকে না আমাদের কপালটাই খারাপ। এত আশা করে আমরা এলাম মাছ ধরবো বলে, আর ছিপটাই জলে পড়ে গেল। তাহলে আর এখানে থেকে কি লাভ, চল বাড়ি ফিরে যাই। আরে না ফ্র্যাঙ্কলিন দাদা, এসেছি যখন একটু বোটিংই করে নি না। হ্যাঁ রে ভাই, অনেকদিন পর সমুদ্রে এসেছি, একটু বোটিং করলে ভালোই হবে। আচ্ছা তোরা দুজনেই যখন বলছিস তাহলে চল একটু বোটিং করেই নি। এখনো বাড়ি যেতে না অনেকটা সময় বাকি আছে, ততক্ষণ সমুদ্রটাও ভালো করে দেখা হয়ে যাবে, তারপরেই বাড়ি যাব। চলো ভাই, আজকে না পুরো সমুদ্রটা একদম ভালো করে ঘুরে দেখে নেব। আর সিনচেন চপ, তোরা শুধু বোটটাকে ভালো করে ধরে থাকবি, এটা মাঝ সমুদ্র, এখানে যদি পড়ে যাস না সোজা ডুবে যাবি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমাদের কিছু হবে না, তুমি শুধু বোটটাকে ভালো করে চালাতে থাকো। আমি তো ভালো করেই চালাচ্ছি সিনচেন, কিন্তু এভাবে না মজা আসছে না। আমি এক কাজ করি, রেডিওতে না একটা ভালো দেখে গান চালাই, গান শুনতে শুনতে বোটিং করার মজাটাই আলাদা হবে। চলো ভাই, এখানে আমি রেডিও চালিয়ে দিয়েছি, কিন্তু আজকে ভালো গান নেই নাকি রেডিওতে? আমার প্রিয় লস স্যান্টোস বাসীরা, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচনা। যদি আপনারা সমুদ্রে মাছ ধরছেন বা সমুদ্রে বোটিং করছেন বা সমুদ্রের আশেপাশে ঘোরাঘুরি করছেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেদের বাড়িতে ফিরে যান, কেননা এইমাত্র খবর এসেছে একটা বিশাল বড় ঘূর্ণিঝড় 400 কিমি বেগে লস স্যান্টোসের দিকে ধেয়ে আসছে। আরে সিনচেন, এ কি বলছে? একটা বিশাল বড় ঘূর্ণিঝড় নাকি লস স্যান্টোসের দিকে ধেয়ে আসছে? হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আপনারা, বিশাল বড় ঘূর্ণিঝড় ধেয়ে আসছে লস স্যান্টোসের দিকে। আর হ্যাঁ, এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের ঢেউ 10 তলা বিল্ডিং এর সমান উঁচু হতে পারে। তাই দয়া করে নিজের বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। আরে কি বলছে ভাই? লস স্যান্টোস একটা বিশাল বড় ঘূর্ণিঝড় আসতে চলেছে, কিন্তু আবহাওয়া দেখে তো আমার কোনো কিছুই মনে হচ্ছে না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এদের কথায় বিশ্বাস করো না, এরা তো উল্টো পাল্টা বকতেই থাকে, তুমি বোট চালিয়ে যাও। হ্যাঁ সিনচেন, আমারও তাই মনে হয়, ওরা না উল্টো পাল্টা বকতেই থাকে, ওদের কথায় কান না দিয়ে না আমরা যেভাবে বোটিং করছিলাম সেভাবে বোটিং করতেই থাকি। এত সুন্দর একটা আবহাওয়া আছে, মাথার উপর সূর্য উঠেছে, কি সুন্দর কিরণ দিচ্ছে, আর সে নাকি বলে ঘূর্ণিঝড় আসছে। আরো কি যেন একটা বলছিল, এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের ঢেউ 10 তলা বিল্ডিং এর সমান উঁচু হতে পারে। কোথায় ভাই, এখানে যদি আমরা ঢেউগুলোকে দেখি না তাহলে এগুলোকে আমরা কি বলবো, বাচ্চা ঢেউ? ভাই শুধু শুধু ও না আমাদেরকে বোকা বানানোর জন্য এই কথাগুলো বলছিল। আর যদি ওর কথাগুলো সত্যি হয়ে যায় না তাহলে কিন্তু আমরা তিনজনেই মারা যাব। আরে চপ, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, ওদের কাজেই এইটা, সবাইকে উল্টো পাল্টা বলে ভয় দেখানো। এ তো কিছুদিন আগেই বলছিল লস স্যান্টোসে নাকি অনেক জোরে বৃষ্টি হবে, কিন্তু হলো কোথায়? কিছুই তো হয়নি। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, কিছুই হবে না। আরে এই দেখ না, আবহাওয়া আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। কোথায় পাল্টাচ্ছে? সবকিছু তো ঠিকই আছে। হ্যাঁ সূর্যটা মেঘে ঢাকা হয়ে গেছে, কিন্তু বাকি সবকিছু ঠিকই আছে, তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস। আরে না ফ্র্যাঙ্কলিন দাদা, এই দেখো সমুদ্রের ঢেউগুলো একটু বেশি বড় বড় করে আসছে। আরে আমরা একদম সমুদ্রের মাঝামাঝি অবস্থায় আছি না, তাই ঢেউগুলো একটু উঁচু নিচু হচ্ছে, ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিছু হবে না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ভালো করে দেখো, এই ঢেউগুলো আরো বেশি উঁচু হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ ভাই, ঢেউগুলো এবার না অনেক বড় বড় করে আসছে, আমার তো ভয় লাগছে কি হবে এবার। তোদেরকে আমি কিভাবে বোঝাবো? আমরা মাঝ সমুদ্রে আছি আর তার সাথে আমরা এত স্পিডে বোটিং করছি, তাই ঢেউগুলো একটু উঁচু নিচু হবে। তোরা কেন বুঝতে পারছিস না? কিছুই হবে না এগুলোতে। এই দেখো ফ্র্যাঙ্কলিন দাদা, এখন তো বৃষ্টিও শুরু হয়ে গেছে, তার মানে ও ঠিকই বলেছিল, এখন ঘূর্ণিঝড় আসতে চলেছে। আরে ভাই, আমি তো প্রথমেই বলেছিলাম ওর কথা সত্যি হতে পারে, আর সেটাই হলো, এখন আমরা তিনজনেই মারা যাব। ভাই এখানে হঠাৎ করে বৃষ্টি কি করে শুরু হয়ে গেল? আর ঢেউগুলো না অনেকটা উঁচু পর্যন্ত উঠে যাচ্ছে, তাহলে কি ওই রিপোর্টারের কথাটা সত্যি হয়ে গেল? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তাড়াতাড়ি বাড়ি চলো, না হলে আমরা তিনজনেই আজকে মরে যাব। হ্যাঁ
হ্যাঁ ভাই, আমারও তাই মনে হচ্ছে। এই ঢেউগুলো না অনেকটা বেশি উঁচু পর্যন্ত উঠে যাচ্ছে, বাড়ি যাওয়াটাই সব থেকে ভালো হবে। আমি এক কাজ করি, বোটটাকে না একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিই। কিন্তু লস স্যান্টোস কোন দিকে আমি তো সেটাই দেখতে পাচ্ছি না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, বোটটাকে একটু ডান দিকে ঘোরাও আর সোজা চালিয়ে যাও। সিনচ্যান, তুই ঠিক মতো জানিস তো এইদিকেই লস স্যান্টোস, না হলে উল্টো দিকে গেলে না আমরা কোনোদিনও লস স্যান্টোস পৌঁছাতে পারবো না। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, ওইদিকেই লস স্যান্টোস, তুমি তাড়াতাড়ি চালাও, না হলে আমরা আজকে মরে যাবো। আচ্ছা চলো, ওইদিকে যাচ্ছি আমি। আর এ কি হলো ভাই, আবহাওয়া আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আকাশ পুরো কালো মেঘে ঢাকা হয়ে গেছে আর তার সাথে না বিদ্যুৎও চমকাচ্ছে। এখন আমি ভাবছি আমরা যদি ওই রিপোর্টারের কথাটা শুনে নিতাম না তাহলে ভালোই হতো। ও ঠিকই বলেছিল ভাই, সমুদ্রের ঢেউ না 10 তলা বিল্ডিং এর সমান উঁচু হতে পারে। আর এইখানে ঢেউগুলো না আস্তে আস্তে ঠিক সেই রকম আকারেরই হয়ে আসছে। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব না বাড়ি পৌঁছাতে হবে। একবার যদি ঠিকঠাক মতো ভাবে বাড়ি পৌঁছাতে পারি না, আমি আর কোনোদিনও সমুদ্রে মাছ ধরতে আসবো না। আর এই ঢেউগুলোকে দেখো ভাই, এত উঁচু পর্যন্ত উঠে যাচ্ছে না, যে কারণে আমি বোটটাকে ভালোভাবে চালাতেই পারছি না। এটাকে আমাকে ভালোভাবে চালাতে হবে। এটা যদি একবার ডুবে যায় না, আমরা 3 জনে এখানে মারা যাব। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, কি করছো? বোটটা ডুবে যাবে, ভালো করে চালাও। আমি কিছু করছি না সিনচ্যান, এই ঢেউগুলো এত উপর পর্যন্ত উঠে যাচ্ছে না, আমি বোটটাকে ভালোভাবে কন্ট্রোল করতেই পারছি না। আর তুই যে বললি লস স্যান্টোস এইদিকেই, তুই ঠিক মতো জানিস তো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এখনো। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, সোজা চালাতে থাকো, কোনো না কোনো আইল্যান্ডে তো পৌঁছে যাব, সেখানেই থেকে যাব। কোথায় ফেসে গেলাম ভাই? সামনে কোনো আইল্যান্ড আছে কিনা সেটাও আমরা জানি না। কিন্তু 1 সেকেন্ড দাঁড়া, সামনে আমি একটা বড় পাহাড় দেখতে পাচ্ছি। আর এটা দেখে তো মনে হচ্ছে লস স্যান্টোসেরই পাহাড়। হ্যাঁ ভাই, লস স্যান্টোসেরই পাহাড়। ওই দেখো না, একসাথে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে। তার মানে আমরা সঠিক রাস্তাতেই এসেছি, সামনেই আছে লস স্যান্টোস। এখন শুধু আমাকে না বোটটাকে ভালো করে নিয়ে যেতে হবে। এত সামনে এসে করেও যদি আমরা ডুবে মরে যাই না, তাহলে অনেক বেশি আফসোস হবে। আর ওই দেখো লস স্যান্টোসের যে বড় লাইট হাউসটা আছে না, সেটা আমি দেখতে পেয়ে গেছি। বোটটাকে আমি তাড়াতাড়ি সেখানেই নিয়ে যাই। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, কি করছো? তাড়াতাড়ি চলো, না হলে আমরা এখানেই ডুবে মরে যাব। তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করছি আমি সিনচ্যান, কিন্তু এই ঢেউগুলো না আরো বেশি উঁচু পর্যন্ত উঠে যাচ্ছে। তাই না সামনে যেতে একটু প্রবলেম হচ্ছে এই বোটটাকে নিয়ে। কিন্তু আর বেশি দেরি নয়, আমরা পৌঁছেই গেছি। আর একটু দূরেই আছে লাইট হাউস। আমাকে শুধু এখন বোটটাকে ভালোভাবে চালাতে হবে। আর সোজা এখানে আমি পৌঁছে গেছি লাইট হাউসের কাছে। চলো ভাই, অনেক কষ্টে আমরা মাঝ সমুদ্র থেকে এখানে তো পৌঁছে গেলাম, কিন্তু এখনো আমরা না পুরোপুরিভাবে সেফ নই। আমাদেরকে বাড়ি পৌঁছতে হবে, না হলে আমরা এখনো মারা যেতে পারি। এই দেখো, এই ঢেউগুলো লাইট হাউসের উপরে পর্যন্ত উঠে যাচ্ছে। ভাই আমার তো মনে হচ্ছে আজকে লস স্যান্টোস না পুরো জলের তলায় চলে যাবে। ও ঠিকই বলেছিল, সমুদ্রের ঢেউ না 10 তলা বিল্ডিং এর সমান উঁচু হতে পারে। যদিও সেটা এখনো হয়নি, কিন্তু আস্তে আস্তে এই ঢেউগুলো অনেক উঁচু পর্যন্ত চলে যাচ্ছে। এখান থেকে হয়তো ঠিকভাবে দেখা যাচ্ছে না। আমি যদি একবার এই লাইট হাউসের উপরে উঠি না, তাহলে হয়তো ঠিকভাবে দেখা যাবে। দাঁড়াও, আমি একবার সোজা এই লাইট হাউসের উপরে যাই, তারপর দেখি। এই দেখো ভাই, কি অবস্থা হয়ে গেছে। যখন আমরা মাঝ সমুদ্রে ছিলাম না, তখন কিন্তু এতটা ঢেউ ছিল না। আস্তে আস্তে এই ঢেউগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে আর অনেকটা উঁচু হয়ে যাচ্ছে। ভাই আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বাড়ি ফিরতে হবে। এই লাইট হাউসটাও না যে কোনো সময় জলের তলায় চলে যেতে পারে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, কোথায় গেছিলে? তাড়াতাড়ি বাড়ি চলো, এই ঢেউগুলো আরো বেশি উঁচু হয়ে যাচ্ছে। হ্যাঁ সিনচ্যান, আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বাড়ি ফিরতে হবে। এই লাইট হাউসটাও না যে কোনো সময় জলের তলায় চলে যেতে পারে। কিন্তু এখান থেকে আমরা এখন বেরোবো কিভাবে? দাঁড়াও, বোটে না একটা বুস্টার লাগানো আছে, সেটাকে মারি। মাঝ সমুদ্রে এটা কাজ করছিল না, কিন্তু এখন কাজ করেছে। আর আমরা জলের উপরে চলে এসেছি। এখন আমাদেরকে না ওই পাড়ে পৌঁছাতে হবে। কিন্তু এই ঢেউগুলো না আমাদেরকে সামনের দিকে এগোতে দিচ্ছে না। যেভাবেই হোক আমাদেরকে ওই পাড়ে পৌঁছতেই হবে। একবার না ফুল স্পিডে বুস্টারটা মেরে দেখি, আশা করি আমরা পাড়ে পৌঁছে যাব। আর হ্যাঁ ভাই, চলে এসেছি আমরা পাড়ে। ভাই অনেক কষ্টে আমরা পাড়ে পৌঁছে গেছি। এবার আমরা বাড়ি যেতে পারবো এখান থেকে। চলো তাড়াতাড়ি নিচে নামি আর দেখি আমরা এখান থেকে কিভাবে আমাদের বাড়ি যেতে পারবো। সামনে একটা বড় বাড়ি আছে, এখানে যদি কোনো বাইক বা কোনো গাড়ি আমরা পেয়ে যাই না, তাহলে আমরা অনেক সহজেই বাড়ি পৌঁছে যাব। কিন্তু 1 সেকেন্ড দাঁড়াও, এই দেখো এই ঢেউগুলো আরো বেশি উঁচু হয়ে গেছে। আস্তে আস্তে এটা 10 তলা বিল্ডিং এর সমান হয়ে যাবে। আমাদেরকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আমার তো মনে হচ্ছে এই বাড়িটাও না যে কোনো সময় জলের তলায় চলে যেতে পারে। আমাদেরকে তার আগেই এখান থেকে পালাতে হবে। এত বড় বাড়ি এটা, এখানে কোনো একটা গাড়ি বা মোটরসাইকেল থাকবেই। ওই দেখো সামনে আমি একটা সাইকেল পেয়ে গেছি, এটা নিয়েই চলে যাব। কিন্তু না না ভাই, এটা তো সামনে চাকাই নেই। আরে ভাই, একটা সাইকেল পেলাম, সেটারও আরো সামনে চাকা নেই। এখন কি করে বাড়ি যাব? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, কি হলো? সাইকেল নিয়েই চলো না। এই সাইকেলটাতে হবে না সিনচ্যান, এটার তো সামনে চাকাই নেই। তোরা এক কাজ কর, তোরা না আশেপাশে একটু খুঁজে করে দেখ, যদি কিছু পাস। ততক্ষণে আমি না একটু বাড়ির পিছন দিকে ঘুরে দেখে আসি, যদি কিছু পেয়ে যাই তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। ভাই এত বড় একটা বাড়ি আর এখানে কোনো কিছুই নেই, না একটা গাড়ি আছে না একটা বাইক আছে। যদিও একটা সাইকেল পেয়েছিলাম, সেটারও আবার সামনের চাকা নেই। কি যে হচ্ছে আজকে, আমাদের কপালটাই খারাপ। এই দিকটা
দিকটা একবার ঘুরে করে দেখি, না ভাই এই দিকেও কোনো কিছু নেই। আজকে মনে হয় আমাদেরকে না হেঁটে করেই বাড়ি যেতে হবে। আরে ফ্র্যাঙ্কিন দাদা তাড়াতাড়ি এইদিকে এসো, আমরা একটা সাইকেল পেয়ে গেছি। সাইকেল পেয়ে গেছে? এটা কি করে সম্ভব ভাই? আমি পেলাম না, এরা পেয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি যাই। যদি এরা আমাকে কোনো ভাঙা ফুটো সাইকেল দেখায় না, আজকে তো আমি এদেরকে ছাড়বো না। আরে ফ্র্যাঙ্কিন দাদা এই দেখো এখানে একটা সাইকেল আছে। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু সাইকেলটা ঠিকঠাক আছে তো? কোনো টায়ার পাংচার নেই তো? ভাই দেখে তো ভালোই মনে হচ্ছে, কোনো টায়ার পাংচারও নেই আর সাইকেলটাও বেশ ভালো। তাহলে এটাই যেতে হবে, তোরা তাড়াতাড়ি এটাতে বসে পড়, আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আরে ফ্র্যাঙ্কিন দাদা কিন্তু বসবো কোথায়? সাইকেলে তো জায়গাই নেই। আরে যেখানে খুশি বসে জানা। ওই দেখ ঢেউগুলো আরো বেশি উঁচু হয়ে যাচ্ছে, লাইট হাউসটাও ডুবতে বসেছে, আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আরে ফ্র্যাঙ্কিন দাদা জলদি চালাও জলদি চালাও। এটা রকেট নয় সিনচেন, এটা সাইকেল, আর ওপর থেকে তোরা দুজনেই সাইকেলের উপরে বসে আছিস। এক কাজ কর, চপ তুই হেঁটে হেঁটে আয়। আমি কেন হাঁটবো? তুই হাঁটবি যা, আমি সাইকেলেই যাব। আচ্ছা আমি যদি হেঁটে হেঁটে যাই তাহলে সাইকেলটাকে চালাবে শুনি? আরে মানে হ্যাঁ, কথাটা তো ঠিকই, তুই নেমে গেলে সাইকেলকে চালাবে, তাহলে সিনচেনকে নামিয়ে দে। আরে আমি নামবো না, আমি সাইকেলেই যাব। কাউকে নামতে হবে না, আমি চালাচ্ছি সাইকেল। একটু কষ্ট হচ্ছে কিন্তু কোনো করার নেই, একবার বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। আরে ফ্র্যাঙ্কিন দাদা এই সাইকেল নিয়ে তো বাড়ি পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ সিনচেন আমিও জানি, এই সাইকেল নিয়ে বাড়ি পৌঁছতে পৌঁছতে না অর্ধেক লস স্যান্টোস জলের মধ্যেই ডুবে যাবে। কিন্তু কি আর করব, পেলাম এই সাইকেলটা পেলাম, কোনো বাইক বা কোনো গাড়ি পেলাম না। তোরা এক কাজ কর, তোরা না আশেপাশে ভালো করে দেখতে থাক, যদি রাস্তার সাইডে কোনো গাড়ি পাই না তাহলে সেটা নিয়ে বাড়ি চলে যাব। কিন্তু যতক্ষণ না সেটা পাচ্ছি ততক্ষণ আমাদেরকে সাইকেল নিয়ে এগোতে হবে। কিন্তু এক সেকেন্ড দাঁড়া, পেছনে আমি ট্রেনের লাইন দেখতে পেয়েছি, যদি আমরা ট্রেন পেয়ে যাই না তাহলে আমরা এখান থেকে ট্রেনে করে লস স্যান্টোস পৌঁছে যাব। তাড়াতাড়ি ট্রেন লাইনের সামনে যাই। ভাই আমাদের কপালটা প্রথম থেকে খারাপ চলছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের কপালটা একটু হলেও ভালো আছে। যদি ট্রেনটা পেয়ে যায় না তাহলে তো কোনো চিন্তাই নেই, সোজা লস স্যান্টোস পৌঁছে যাব। আরে ফ্র্যাঙ্কিন দাদা ওই দেখো ট্রেন আসছে। হ্যাঁ আমিও দেখতে পেয়ে গেছি সিনচেন, এই ট্রেনটাকে আজকে আমাদেরকে যে হোক করেও ধরতেই হবে। কিন্তু যে স্পিডে আমরা যাচ্ছি না সেটাতে মনে তো হচ্ছে না যে ট্রেনটাকে আমরা ধরতে পারবো। তাও একবার চেষ্টা করে দেখি, সাইকেলটাকে আরেকটু তাড়াতাড়ি চালাই, কিন্তু হবে না। ভাই আমরা যদি আরেকটু আগে আসতাম না, বা আমাদের কাছে যদি কোনো বাইক থাকতো না, তাহলেও আমরা ট্রেনটাকে ধরতে পারতাম। কিন্তু এই সাইকেল নিয়ে ট্রেন ধরা অনেক মুশকিল কাজ। আমি ভেবেছিলাম আমাদের কপালটা একটু হলেও ভালো আছে, কিন্তু না ভাই আমাদের কপালটা যেমন ছিল তেমনই আছে, একদমই খারাপ। আরে ফ্র্যাঙ্কিন দাদা সামনে একটা ফ্যাক্টরি আছে, এখানে আমরা গাড়ি পেতে পারি। না সেনচেন আমাদের যে কপাল না সেটা দেখে তো মনে হচ্ছে আমরা এখানে কোনো গাড়ি পাবো না। তাও একবার দেখি, যদি পেয়ে যাই তাহলে তো ভালোই, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। আচ্ছা চল তোরাও একটু ভালো করে নজর রাখবি আমার সাথে সাথে। এই পাশে তো কোনো গাড়ি আমি দেখতে পাচ্ছি না, আর এই পাশেও কোনো গাড়ি নেই। একটু সামনে যাই, আমার তো মনে হচ্ছে না যে এখানে আমরা কোনো গাড়ি পাবো। এখানেও কোনো গাড়ি নেই, আর এই পাশেও কোনো গাড়ি নেই। সামনে হাইওয়ে, কিন্তু এখানে কোনো লোকজন নেই, সবাই নিজেদের বাড়িতে আছে, আমরাই শুধু এখানে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার তো মনে হচ্ছে আমাদেরকে সাইকেলে করেই বাড়ি ফিরতে হবে। আরে ফ্র্যাঙ্কিন দাদা একবার জায়গাটা ভালো করে ঘুরে দেখো না, আমার তো মনে হচ্ছে গাড়ি পেয়ে যাব। আচ্ছা চল তাহলে লাস্ট একবার না ভালো করে ঘুরে দেখেই নি, যদি আমাদের কপাল একটু হলেও ভালো থাকে না তাহলে আমরা একটা গাড়ি পেয়ে যাব। কিন্তু এইদিকে তো আমি কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, ভালো গাড়ি তো দূরের কথা, কোনো ফুটো ফাটা গাড়িও দেখতে পাচ্ছি না। আরে ফ্র্যাঙ্কিন দাদা ওই দেখো ওখানে একটা গাড়ি আছে। হ্যাঁ সিনচেন আমিও দেখতে পেয়ে গেছি, কিন্তু এই গাড়িটা ভালো তো, মানে গাড়িটা চলবে তো? দাঁড়া একবার সামনে গিয়ে করে দেখি। দেখে তো মনে হচ্ছে গাড়িটা বেশি দিনের পুরনো নয়, একদম নতুনই গাড়ি, শুধু একটু কাদা লেগে আছে। গাড়িটা চলবে তো? একবার স্টার্ট করে দেখি, যদি স্টার্ট হয়ে যায় না তাহলে তো আজ বেঁচেই গেলাম। চলো ভাই বসে গেছি আমি এই গাড়িটার মধ্যে, আর গাড়িটা স্টার্ট হয়ে গেছে। ভাই আমাদের কপাল একটু হলেও ভালো আছে। চলো এটা নিয়েই তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। গাড়িটার স্পিড একটু কম, কিন্তু হ্যাঁ সাইকেলটার থেকে অনেক বেশি ভালো। এখন আমরা তাড়াতাড়ি আমাদের বাড়ি পৌঁছতে পারবো। আরে ফ্র্যাঙ্কিন দাদা তাহলে তো আমরা বেঁচেই গেলাম। আরে হ্যাঁ রে ভাই, আমি তো ভেবেছিলাম আজকে আমরা মরেই যাব, কিন্তু যে হোক করে আজকে আমরা বেঁচে গেলাম। আরে এখনো আমরা ঠিক মতো ভাবে সেফ নই, আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, আর দেখতে হবে আমাদের বাড়ির অবস্থা কেমন আছে। বাড়িটা কি আমাদের জলের নিচে ঢুকে গেছে? আরে না না ফ্র্যাঙ্কলিন দাদা, বাড়িটা আমাদের ভালোই আছে। কি জানি সিনচেন, আমার তো প্রচুর চিন্তা হচ্ছে। ঢেউগুলো এত উঁচু পর্যন্ত উঠছিল না, আমার তো মনে হচ্ছে লস স্যান্টোস পুরো জলের তলায় চলে গেছে। আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আর দেখতে হবে আমাদের বাড়ির অবস্থা কেমন আছে। গাড়িটাকে আমি না আর একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি বাড়ি যাই। চলো ভাই চলে এসছি আমরা আমাদের বাড়িতে, আর থ্যাঙ্ক গড ভাই আমাদের বাড়িটা কিছুই হয়নি, কিন্তু বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে, বৃষ্টি বন্ধ হয়নি। আমি এক কাজ করি, আমি না একবার ছাদে যাই, আর ছাদে গিয়ে করে দেখি লস স্যান্টোসের বাকি অবস্থা কি। আরে ভাই এ কি দেখছি আমি, বৃষ্টি এত বেশি হচ্ছে না, যে কারণে দূরে যে বাড়িগুলো আছে না সেগুলো ঠিকমতো দেখাই যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে ওই বাড়িগুলো জলের নিচে ডুবে গেছে, আর এই বাড়িগুলো একটু উঁচুতে আছে বলে এই বাড়িগুলোতে এখনো কোনো কিছু হয়নি। আমাদের বাড়িটা তো এখনো কোনো কিছু হয়নি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা এখানে কি করছো? তাড়াতাড়ি
তাড়াতাড়ি ভিতরে চলো, বৃষ্টিটা অনেক জোরে হচ্ছে। হ্যাঁ চল সিনচ্যান, ভিতরে যাই, এখানে থেকে তো আর কোনো লাভ নেই, আমরা তো আর বৃষ্টিটা বন্ধ করতে পারবো না। তাড়াতাড়ি বাড়ির ভেতরে যাই, আজকে তো আমরা মরেই যেতাম, কিন্তু যে হোক করে বাড়িতে ফিরে এসেছি। ভাই রুমের মধ্যে এসে না অনেকটা শান্তি লাগছে, আজকের দিনটা যে এতটা খারাপ হতে পারতো আমি ভাবতেই পারিনি। আর সিনচ্যান আর চপ কোথায়, তোরা কোথায় গেলি রে? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এই তো আসছি। আর চপ কোথায়, চপকে কোথায় রেখে দিয়ে এলি? আরে আসছি রে ভাই, আমিও আসছি। চলো ভাই, আমরা তিনজনই রুমের মধ্যে ঢুকে গেছি, এখন ওপরে যাই আর বৃষ্টি থামার অপেক্ষা করি। কিন্তু এক সেকেন্ড, এটা আমি কি দেখছি? ভাই আবহাওয়া পুরো পাল্টে গেছে আর বৃষ্টিটাও না অনেকটা হালকা হয়ে গেছে। আকাশে কালো মেঘেও নেই, আস্তে আস্তে আকাশটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। ভাই মনে হচ্ছে এই ঘূর্ণিঝড়টা না লস স্যান্টোস থেকে চলে যাচ্ছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এই দেখো আবহাওয়াটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। হ্যাঁ সিনচ্যান, আমিও তাই দেখছি, আমার তো মনে হচ্ছে যে ঘূর্ণিঝড়টা লস স্যান্টোসে এসেছিল না, সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে। আর বৃষ্টিটাও মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। আমরা এত কষ্ট করে গাড়ি খুঁজে বাড়ি পৌঁছালাম, আর বাড়ি পৌঁছে এখানে ঘূর্ণিঝড়টা চলে যাচ্ছে। একটু আগে চলে গেলে কি হতো, কিন্তু যাই হোক বা ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে লস স্যান্টোস থেকে চলে যাচ্ছে, এটাই সব থেকে ভালো ব্যাপার। আজকের পর থেকে আর আমরা কোনোদিনও মাঝ সমুদ্রে মাছ ধরতে যাব না। সো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে সেট করে দেবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। সো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই। চলো ভাই, এখানে রাত হয়ে গেছে আর ঘূর্ণিঝড়টা এখান থেকে না পুরোপুরিভাবে চলে গেছে। আরে ঘূর্ণিঝড়টা তো চলে গেছে, কিন্তু তোমরা হাঁ করে কি দেখছো? সাবস্ক্রাইব করো না। আজকে আমি আমার এই সোলার প্যানেলগুলো পরিষ্কার করার জন্য বাড়ির ছাদে এসেছিলাম, আর আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। তোমরা যদি ওই সোলার প্যানেলটাকে ভালো করে দেখো না, তাহলে দেখতে পাবে একটা সোলার প্যানেলের উপর আরেকটা সোলার প্যানেল বসানো আছে, আর এর ঠিক ডান দিকে না একটা ছোট্ট লক লাগানো আছে। ভাই আমি এত বছর ধরে এই বাড়িটাতে রয়েছি, কিন্তু কোনো দিনও না ছাদে এসে এটা লক্ষ্য করিনি, আজকে আমি এটা প্রথম দেখলাম। এখন এটা কি জন্য লাগানো হয়েছে সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখো সোলার প্যানেলের কাজ তো সূর্যের তাপ থেকে বিদ্যুৎ উৎপন্ন করা, আর এতগুলো সোলার প্যানেল তো আছে আমার বাড়িতে। এই দেখো, একটা দুটো তিনটে চারটে, ওপাশে পাঁচটা ছটা আর সাতটা, আর এখানে আটটা। সো টোটাল আমার কাছে আটটা সোলার প্যানেল আছে, কিন্তু এই সব সোলার প্যানেলগুলোর মধ্যে না এই সোলার প্যানেলটাই সব থেকে বেশি আলাদা, আর এখানে একটা ছোট্ট লকও লাগানো আছে। তাহলে আমার কি মনে হচ্ছে বলো তো, এটার মধ্যে না কোনো একটা সিক্রেট বেস আছে। আর আমি এটা কেন বলছি সেটাও আমি তোমাদেরকে বোঝাচ্ছি। কারণ এই সোলার প্যানেলটা যেখানে আছে না, তার ঠিক নিচে একটা রুম আছে, যেটার ভেতরে যাওয়ার না কোনো রাস্তা নেই, না কোনো দরজা আছে, না কোনো জানালা আছে। হয়তো এখান থেকে তোমরা ঠিকমতো বুঝতে পারছো না, আমি একবার নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটাই হচ্ছে সেই রুমটা যেটার উপরে সেই সোলার প্যানেলটা আছে, আর এটার ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই, বাইরে থেকে তো কোনো রাস্তাই নেই। আর আমি একবার ঘরের ভিতরে গিয়ে করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে লাল দেওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ না, এটার ঠিক পিছন দিকে আছে সেই রুমটা, কিন্তু এটার ভেতরে যাওয়ার জন্য না কোনো দরজা আছে, না কোনো জানালা আছে। আর আমি যদি একবার বাইরের দিকে যাই, এই দেখো বাইরে থেকেও এটার ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই, এখানেও সবকিছু বন্ধ করা আছে। তাহলে আমার যা মনে হচ্ছে না, ওই সোলার প্যানেলটার মধ্যে দিয়ে আমরা এই রুমটার মধ্যে যেতে পারবো, কিন্তু সেটার জন্য আমাদেরকে এই লকটা ভাঙতে হবে। একবার যদি আমরা এই লকটা ভেঙে দিই না, তাহলে এই সোলার প্যানেলটা খুলে যাবে আর আমরা এই রুমটার মধ্যে ঢুকতে পারবো। কিন্তু এই লকটা না অনেকটা আলাদা, এরকম লক আমি আগে কখনো দেখিনি। তাহলে এটাকে খুলবো কিভাবে? আচ্ছা, একটা কাজ করা যেতে পারে, আমার কাছে না অনেকগুলো স্টিকি বম্বস আছে, সেগুলো যদি আমি এই লকটার উপরে লাগিয়ে ব্লাস্ট করে দিই, তাহলে হয়তো এই লকটা খুলে যেতে পারে। চলো ভাই, একবার চেষ্টা করেই দেখি। আমার কাছে যতগুলো স্টিকি বম্বস আছে না, সবগুলো তো লাগাবো না, কারণ ছোট লক অতগুলো লাগিয়ে লাভ নেই, 4-5টা লাগালেই কাজ হয়ে যাবে। চলো, এখানে আমি 5টা স্টিকি বম্বস লাগিয়ে দিচ্ছি, এখন এগুলোকে ব্লাস্ট করে দেখি লকটা খুলছে কিনা। মনে তো হচ্ছে লকটা খুলে যাবে, চলো দেখি কি হয়। 1 2 3, আর এখানে আমি এটাকে ব্লাস্ট করে দিয়েছি, সামনে গিয়ে করে দেখি লকটা খুলেছে কিনা। না ভাই, কিছুই তো হয়নি। আর যা দেখছি তাতে মনে হয় একটু গড়বড় হয়ে গেছে, এই লকটা একটু সোলার প্যানেলের ভিতরের দিকে ঢুকে গেছে। এই দেখো, লকটা সোলার প্যানেলের বাইরে ছিল, কিন্তু বম ব্লাস্ট করার পর লকটা একটু ভেতরের দিকে ঢুকে গেছে। তাহলে কি আমি বম ব্লাস্ট করে ভুল করে ফেললাম? এখন আমি এটাকে খুলবো কিভাবে? দাঁড়াও, আমার কাছে না একটা ছোট পিস্তল আছে, সেই পিস্তলটা দিয়ে আমি যদি এই লকটার উপরে গুলি মারি, তাহলে হয়তো এই লকটা ভেঙে গিয়ে এই সোলার প্যানেলটা ওপেন হয়ে যাবে। একবার চেষ্টা করে দেখি।
আশা করি গুলি মারার পর লকটা ভেঙে যাবে, কিন্তু এ কি হচ্ছে ভাই, লকটা তো একটু আলাদাই আকারের হয়ে যাচ্ছে ভাই। আমার মনে হচ্ছে গুলি মেরে না আমি লকটাকে আরো বেশি বিগড়ে দিচ্ছি, এরপরেই লকটা না আর খুলবেই না। খুলে যা না ভাই, খুলে যা খুলে যা খুলে যা। এই দেখো এত গুলি মারছি তা সত্ত্বেও লকটা খুলছে না, আর গুলি মারার পর লকটা একটা আলাদাই আকারের হয়ে গেছে। আগে যেরম অবস্থায় ছিল না তার থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে। এরপর তো মনে হচ্ছে আমি এই লকটাকে আর খুলতে পারবো না, আমাকে কাউকে ডেকে আনতে হবে যারা এইসব লক খোলার কাজ করে থাকে। এই দেখো এত গুলি মারছি তা সত্ত্বেও লকটাতে কোনো কিছু হচ্ছে না, না লকটা ভাঙছে না লকটা খুলছে, কোনো কিছুই হচ্ছে না, শুধু লকটার শেপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি এটাকে হয়তো খুলতে পারবো না, আমাকে তাদেরকে ডেকে আনতে হবে। চলো ভাই সময় নষ্ট না করে আমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। আর আমি একটা জিনিস ভাবছি, এই লকটাকে খোলার জন্য আমি কাকে ডাকবো, কেননা গুলি মেরে আমি এই লকটাকে যে পরিমাণ খারাপ করে দিয়েছি না, কোনো সাধারণ লোক তো এই লকটাকে খুলতে পারবে না। তাহলে আমি কাকে ডেকে নিয়ে আসবো, কোনো চোরকে ডেকে নিয়ে আসবো? কারণ দেখো চোররা তো সব রকমের লকেই খুলে দেয়, তারা যখন কারো বাড়িতে চুরি করতে যায় না, সেখানে যে রকমেরই লক লাগানো থাকুক না কেন তারা সেটা খুলে তার বাড়িতে চুরি করে নেয়। তাই আমি ভাবছি আমার এই লকটা না তারাই একমাত্র খুলতে পারবে, তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের মধ্যে একজনকে ডেকে আনতে হবে। আর একবার যদি ওই লকটা খুলে যায় না, ওই রুমটার ভেতরে আমার তো মনে হচ্ছে অনেক টাকা পয়সার সোনাদানা লোকানো আছে, যেটা বিক্রি করে না আমরা অনেক বড়লোক হয়ে যাব। কিন্তু সমস্যা এখানে একটাই, আমি এই সকালবেলা ওদেরকে খুঁজবো কোথায়? কিছুদিন আগে আমি ওদেরকে না এই জায়গাটাতে ঘোরাফেরা করতে দেখছিলাম, কিন্তু এখন তো এখানে দেখছি কেউই নেই। তাহলে কি তারা চুরি করতে বেরিয়ে পড়েছে? না না ভাই, এখন চুরি করতে বেরোবে কেন, এখন তো দিনের বেলা, চুরি তো রাত্রে বেলা হয়। আমিও কি উল্টোপাল্টা ভাবছি ভাই, ওরা এই আশেপাশেই কোথাও আছে, আমাকে শুধু ওদেরকে খুঁজতে হবে। একবার যদি ওদেরকে খুঁজে পেয়ে যায় না, আমি জানি ওরা ওই লকটা 2 মিনিটের মধ্যে খুলে দেবে, শুধু খোঁজাটাই একটু মুশকিল। এখান দিয়ে কোনো রাস্তা আছে কি গাড়িটা বের করানোর? আচ্ছা সামনে একটা রাস্তা আছে, এটা দিয়ে গাড়িটাকে বের করাই। আর 1 সেকেন্ড দাঁড়াও, ওই দেখো সামনে আমি একটা চোরকে পেয়ে গেছি, এর সাথেই কথা বলি আর একেই আমার বাড়ি নিয়ে যাই। ভাই আজকে কপালটা ভালো ছিল, এত তাড়াতাড়ি আমি একে খুঁজে পেয়ে গেলাম। হ্যাঁ চোর ভাই কেমন আছো, আমার একটা সাহায্য করতে পারবে? তুই আমাকে চোর বলে ডাকলি, তোর বাবা চোর। আরে ভাই আমি ভুল কি বললাম, চোরকে চোর বলে ডাকবো না তো কি বলে ডাকবো? তুই আমাকে চোর বলে ডাকার সাহস কোথায় পেলি? তোকে আজ আমি ছাড়বো না। আরে ভাই এ তো মারতে আসছে, আমি ভুল কি বললাম, চোরকে চোর বলবো না তো কি পুলিশ বলবো? তারা একে আমি আজকে দেখাচ্ছি। আরে রে এ তো মারছে আমাকে, দমে মারছে, আমি এও দেখাচ্ছি। এই নে এই নে, আমাকে মারা আমাকে মারা। আরে ভাই এ তো কুম্ফু ক্যারাটে শিখে এসছে মনে হচ্ছে, তোকে আজ আমি ছাড়বো না। চলো ভাই একটা মেরেই একে আমি শুইয়ে দিয়েছি, একটা নয় মনে হয় 2-3টে মারলাম। আর এখন এ না নাটক করছে যাতে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেয়। তাড়াতাড়ি ওর, না হলে তোকে না আজকে আমি মেরেই ফেলবো। এখন দেখ পুলিশ এসে তোকে অ্যারেস্ট করে কেমন জেলে ঢুকিয়ে দেয়, আমি তো এখানে শুয়েই থাকবো এভাবে। আচ্ছা এই প্ল্যান তোর? আর হ্যাঁ ভাই পুলিশও তো আসছে দেখছি, পুলিশের আসার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। তাহলে কি করব, পালিয়ে যাব নাকি এখান থেকে? কিন্তু এর ভয়ে আমি এখান থেকে পালাবো না, আসতে দাও পুলিশকে, আমিও বলবো এই আগের থেকে আমার সাথে লাগতে এসেছিল। আর এই কি হলো ভাই, পুলিশের বদলে তো এখানে অ্যাম্বুলেন্স চলে এসছে। হ্যাঁ ভাই তাড়াতাড়ি এসো তোমরা, এই দেখো এ কেমন এখানে মরার নাটক করছে। আরে এ কি, এ তো মরে গেছে, একে হসপিটাল নিয়ে গিয়ে কোনো লাভ হবে না, শুধু এর নামটা খাতায় লিখে রাখি, একে সোজা মর্গে নিয়ে যেতে হবে। আরে মর্গে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এখানেই পড়ে থাক, কোনো আত্মীয় স্বজন পেলে নিয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমি শুধু লিখে নিলাম, আমাদেরকে স্যারকে দেখাতে হবে না যে আমরা এখানে এসেছিলাম। বেকার বেকার টাইম নষ্ট হয়ে গেল, চল বেরিয়ে পড়ি। এই ছেলে তুই পারলে এই লাশটাকে এর আত্মীয়র বাড়িতে দিয়ে আসবি। আচ্ছা যদি আমি পারি তাহলে দিয়ে আসবো। ভাই এরা কি রকমের ডাক্তার, এ মরেইনি নাটক করছে আর এরা বলে দিয়ে চলে গেল এ নাকি মরে গেছে। দাঁড়াও এদেরকে এখান থেকে যেতে দাও, তারপর আমি দেখাচ্ছি এর মজা। আমি অতটাও জোরে মারিনি যে এ মারা যাবে, শুধু 2-3টে ঘুষি মেরেছিলাম, 2-3টে ঘুষিতে কি কেউ মারা যায়? এ নাটকই করছে ভাই, একে দেখাচ্ছি আমি। আরে মারিস না, বেঁচে আছি আমি। এই দেখো ভাই আমি বলেছিলাম না এই নাটক করছে, এখন তাড়াতাড়ি উঠে যা, না হলে আমি তোকে সত্যি সত্যি মেরে ফেলবো। আরে ভেবেছিলাম পুলিশ আসবে আর তোকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেবে, কিন্তু অ্যাম্বুলেন্স চলে এলো আর পুরো প্ল্যানটাই আমার বিগড়ে দিল। যদি পুলিশ চলেও আসতো না তাও আমি তোকে ছাড়তাম না, আজকে আমি তোকে মেরেই ফেলতাম। কিন্তু এখন ওসব কথা বাদ দে, আমার বাড়িতে একটা ছোট লক আছে, ওটা খুলতে পারবি কি তুই?
কি লক, কেমন লক? যে কোনো লকেই খুলে দেব, কিন্তু আগে বল পয়সা কত দিবি? পয়সা কত দেবো? এইটুকু একটা লক, ওটা খুলতে আর কত পয়সা লাগবে? আচ্ছা, ছোট লক, তাহলে তো ওটা খুলতে কমপক্ষে 10 কোটি টাকা তো লাগবেই। 10 কোটি টাকা শুধুমাত্র একটা ছোট লক খোলার জন্য? অত টাকা নেই আমার কাছে 1 কোটি টাকা আছে, ওটা নেই আর চল আমার সাথে। না 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 না, 10 কোটি টাকা তো লাগবেই, না হলে আমি খুলতে যাব না। 10 কোটি টাকা আমি এখন কোথায় পাবো? অত টাকা নেই আমার কাছে। 10 কোটি টাকাও নেই তোর কাছে? তাহলে তুই এক কাজ কর, আমাকে আমার স্বপ্নের গাড়ি পাইয়ে দে, তোর লকটা আমি খুলে দেব। তোকে তোর স্বপ্নের গাড়ি মানে ড্রিম কার পাইয়ে দেবো? হ্যাঁ, এটা একটু বেটার অপশন মনে হচ্ছে, কিন্তু তোর স্বপ্নের গাড়িটার নামটা কি? আমার স্বপ্নের গাড়িটার নাম হচ্ছে ল্যাম্বরগিনি উরুস, ওটা আমাকে পাইয়ে দে, তোর লকটা আমি খুলে দেব। ল্যাম্বরগিনি উরুস, ওটার দামও তো 5 কোটি টাকা। অত টাকা আমি কোথায় পাবো? আরে টাকার কি দরকার, লস স্যান্টোসে গল্ফ মাঠের পাশে একটা বিশাল বড় বাড়ি আছে, ওটার মধ্যেই আছে আমার স্বপ্নের গাড়ি, ওটাকে আমার কাছে এনে দে, তোর লকটা আমি খুলে দেব। আচ্ছা, ওটাকে তোর কাছে নিয়ে আসবো মানে ওই বাড়িতে আমাকে চুরি করতে হবে, আর চুরি করে ওই ল্যাম্বরগিনি উরুসটাকে তোর কাছে আনতে হবে? না না, আমি এটা পারবো না, আমি কোনো চোর নই, চোর তুই ভাই। তাহলে তুইও ওই লকটার কথা ভুলে যা, আমিও ওটা খুলতে পারবো না। ভাই, এ কি সমস্যায় পড়ে গেলাম আমি। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িটা চুরি করে নিয়ে আসছি, তুই এখানেই থাক। নিজে চোর আর আমাকে পাঠাচ্ছে গাড়িটা চুরি করার জন্য। এখন যদি পুলিশ দেখে নেয় না, তাহলে আমার তো পুরো ব্যান্ড বেজে যাবে। ভাই, অনেক সাবধানে আমাকে গাড়িটা চুরি করতে হবে। এ তো নিজেও যেতে পারতো গাড়িটা চুরি করার জন্য, আমাকেই পাঠাচ্ছে। একটা ছোট্ট লক খোলার জন্য কি কি যে করতে হচ্ছে, কিন্তু ও ছাড়া যে অন্য কেউ এই লকটা খুলতেও পারবে না, তাই আমাকে এই কাজটা করতেই হবে। আর ও বলছিল ওই বাড়িতে না বেশি গার্ড নেই, তার মানে আমি আরামে ওই গাড়িটাকে চুরি করে বেরিয়ে আসতে পারবো, কেউ জানতেও পারবে না। আমি তাড়াতাড়ি গল্ফ কোর্সের পাশে যাই আর দেখি কোন বাড়িটা। আচ্ছা চলো, চলে এসেছি আমরা গল্ফ কোর্সের পাশে। আর ও বলেছিল একটা বিশাল বড় বাড়ি, কিন্তু এখানে তো আমি সেরকম কোনো বাড়ি দেখতে পাচ্ছি না, সব বাড়িগুলোই নর্মাল সাইজের। মনে হয় একটু সামনের দিকে গেলে হয়তো পেয়ে যাব। চলো ভাই, পেয়ে গেছি আমি, এটাই হচ্ছে সেই বাড়িটা। ওকে আমি ফোন করে জেনে নিয়েছি। এই দেখো, গল্ফ কোর্সের একদম সামনে, আর এটা হচ্ছে এখানকার সব থেকে বড় বাড়ি। আর আমরা না একবার এই বাড়িটাতে চুরি করতে এসেও ছিলাম, কিন্তু তখন এর মধ্যে অনেক বেশি গার্ড ছিল। আর এ বলছে এখন এর মধ্যে নাকি একটাও গার্ড থাকে না। তো চলো আমিও দেখি কেমন গার্ড নেই। কারোর কথায় আজকাল বিশ্বাস নেই, আমি নিজের চোখে যতক্ষণ না দেখছি না ততক্ষণ আমি বিশ্বাস করব না। আর হ্যাঁ ভাই, দেখে তো মনে হচ্ছে এর মধ্যে কোনো গার্ড নেই, কিন্তু আমি না একদমই রিস্ক নেব না, আমি পিছনের রাস্তা দিয়ে যাব। কি দরকার ভাই রিস্ক নেওয়ার? যদি ভিতরে কোনো গার্ড থাকে আর ওরা যদি আমাকে পুলিশের হাতে দিয়ে দেয়, তাহলে তো ওরা আমাকে সোজা জেলে ঢুকিয়ে দেবে, যেটা আমি একদমই চাই না। কিন্তু এক সেকেন্ড দাঁড়াও, আমি কি এই দেওয়াল টপকে এই বাড়িটার ভিতরে যেতে পারবো? হ্যাঁ ভাই, যেতে পারবো। উঠে গেছি আমি দেওয়ালে। এবার এর আগে আমি যেতে পারছি না, আমাকে এইটার উপরে উঠতে হবে। চলো ভাই, এখান থেকে সোজা ঝাঁপিয়ে দিলাম আর আমি চলে এসেছি এই বাড়িটার মধ্যে। এটা তো খুবই ভালো হলো, দেওয়াল টপকে আমি এই বাড়িটার মধ্যে চলে এলাম। আর এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড, তাই এখানে বেশি লোকজনও নেই। এখন শুধু আমাকে খুঁজতে হবে ওই ল্যাম্বরগিনি উরুসটা আসলে আছে কোথায়। ভাই, এখানে তো আমি কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, তাহলে কি ও আমাকে বোকা বানিয়ে দিল? না না, দাঁড়াও দাঁড়াও, সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, একেই আমি জিজ্ঞেস করি। হ্যাঁ ভাই, এখানে একটা ল্যাম্বরগিনি উরুস থাকার কথা, তুমি কি ওটাকে দেখেছো? ল্যাম্বরগিনি উরুস? হ্যাঁ, ওটা তো এই বাড়ির পেছন দিকটাতে আছে, কিন্তু তুই এখানে কি করতে এসেছিস? গাড়ি পরিষ্কার করতে এসেছিস নাকি? হ্যাঁ, পরিষ্কার করতে এসেছি, ওই জন্যই তো জিজ্ঞাসা করছিলাম। চলো ভাই, এখানে আছে ওই গাড়িটা। কোথায় কোথায়? ওই দেখো, ওখানে আছে। আর এক সেকেন্ড দাঁড়াও, এখানে আরও ভালো ভালো গাড়ি আছে, কিন্তু আমাকে এই গাড়িটাই নিয়ে যেতে হবে। আর গাড়িটা দেখতে তো বেশ দারুণ লাগছে। চলো ভাই, তাড়াতাড়ি গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়ি। এটাতে লক লাগানো আছে নাকি? না না, লক নেই। বসে গেছি আমি গাড়িটার মধ্যে। এখন আস্তে আস্তে গাড়িটাকে নিয়ে আমাকে পালাতে হবে। এখানে কিছু লোকও দাঁড়িয়ে আছে, কিন্তু এরা বুঝতে পারেনি যে আমি গাড়িটাকে চুরি করে এখান থেকে পালাচ্ছি। আর এক সেকেন্ড দাঁড়াও, এই দরজাটা খোলা রয়ে গেছে, এটাকে বন্ধ করতে হবে। চলো, বন্ধ হয়ে গেছে। আর একবার তোমরা গাড়ির ভিতরটা দেখো, কত সুন্দর লাগছে আর কতটা প্রিমিয়াম লাগছে। আমি তো ভাবছি এই গাড়িটা আমার কাছে রেখে দেবো, কিন্তু ওকে না দিলে যে ওই লকটা খুলে দেবে না, তাই ওকে দিতে হবে। দরজাটা খুলছে না কেন? খুলে যা ভাই। চলো, খুলে গেছে। আর ফাইনালি আমরা এই গাড়িটাকে এই বাড়িটার থেকে চুরি করে নিয়েছি। এখন এটাকে তাড়াতাড়ি ওর কাছে নিয়ে যায়, ওকে গাড়িটা দিয়ে দিই, আর ও আমার এই দরজাটা খুলে দেবে। দরজা নয়, মানে লকটা খুলে দেবে। আর ওর মধ্যে যদি অনেক টাকা পয়সা আর সোনা দানা থাকে না, তাহলে তো আমরা এরকম 10-15টা গাড়ি কিনতে পারবো। তাড়াতাড়ি যাই ভাই, আমার
তো আর ধৈর্য ধরছে না। চলো ভাই, চলে এসেছি আমি এই গাড়িটা নিয়ে ওই চোরটার কাছে। এখন শুধু এই লকটা খোলার অপেক্ষা। কিন্তু এই চোরটা গেল কোথায় ভাই? ওকে তো আমি এখানেই থাকতে বলেছিলাম, কোথায় চলে গেল? আমি এত কষ্ট করে গাড়িটা চুরি করে নিয়ে এলাম। দাঁড়াও, সামনে একজন দাঁড়িয়ে আছে, একে জিজ্ঞেস করি। হ্যাঁ ভাই, এখানে একটা চোর দাঁড়িয়েছিল, কোথায় গেল বলতে পারবে? হ্যাঁ, ও তো আমারই বন্ধু, ওকে তো এইমাত্র পুলিশ ধরে নিয়ে গেল। পুলিশ ধরে নিয়ে গেল? এটা কি করে সম্ভব ভাই? ওর জন্য আমি এত কষ্ট করে এই গাড়িটা চুরি করে আনলাম, এখন আমি কি করব? দাঁড়াও, মাথায় একটা বুদ্ধি এসছে। এ যদি ওর বন্ধু হয় না, তাহলে তো এও চোর। হ্যাঁ ভাই, তুমিও কি চোর? শুধু চোর বলিস না আমাকে, আমি হচ্ছি চোরেদের সর্দার। এই এলাকার যত চোরেরা আছে না, সবাই আমার ফটোতে পুজো করে। আরে আরে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। চোরেদের সর্দার ভাই, তুমি কি আমার বাড়িতে একটা ছোট লক আছে, ওটাকে খুলে দিতে পারবে? ছোট হোক বা বড়, যে কোনো লকেই আমি 2 মিনিটের মধ্যে খুলে দিই। এই জন্যেই তো সবাই আমাকে চোরেদের সর্দার বলে ডাকে। তোর লকটাও খুলে দেব, কিন্তু পয়সা লাগবে। পয়সা ছাড়া কোনো কাজ করি না আমি। পয়সা লাগবে সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমার কাছে তো বেশি পয়সা নেই। বেশি পয়সা নেই তোর কাছে? তাহলে কত পয়সা আছে তোর কাছে? আমার কাছে শুধুমাত্র 1 কোটি টাকা আছে, ওটাই হবে কি? 1 কোটি টাকা আছে তোর কাছে? হ্যাঁ, হয়ে যাবে। তাড়াতাড়ি ওই টাকাটা আমাকে দিয়ে দে। না 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 না, এখন আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। আগে আমার লকটা খুলে দাও, তারপরে তোমাকে আমি তোমার টাকা দিয়ে দেবো। ঠিক আছে, চল তোর বাড়ি যাই। কোনোদিন তোর বাড়িতে চুরি করা হয়নি, ভাবছি একদিন করব। আমার বাড়িতে চুরি করার চিন্তা ভাবনাও মাথা থেকে সরিয়ে দাও। আমার বাড়িতে আমার কুকুর থাকে, এমন কামড়াবে না 2 সপ্তাহ হসপিটালের বেডেই কেটে যাবে। আচ্ছা, কুকুর থাকে তোর বাড়িতে, তাহলে তো চুরি করা যাবে না। কিন্তু তোর বাড়িটা কোন দিকে? আমার বাড়ি এই তো এই গলিটা দিয়ে সোজা গিয়ে ডান দিকে বেঁকে একদম উপরে আমার বাড়ি। আচ্ছা, তোর বাড়িটা কি ওই শর্মা কাকুর পাশের বাড়িটা? হ্যাঁ, ওই শর্মা কাকুর পাশেই আমার বাড়ি, কিন্তু তুমি জানলে কি করে? আরে, শর্মা কাকুর বাড়িতেই তো আমরা চুরি করেছিলাম। তারপর তোর বাড়িটা তো গেছিলাম, কিন্তু একটা কুকুর ছিল, তাড়িয়ে দিল আমাদেরকে। আচ্ছা, তোমরা আমার বাড়িতেও চুরি করতে গেছিলে, কিন্তু চপ তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে। ভাই, চপ এতদিনে একটা কাজের কাজ করেছে। ওই দিন আমার বাড়িতে অনেক টাকা পয়সা ছিল। আরে, আগে জানলে তো কুকুরটাকে অজ্ঞান করে সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পালিয়ে যাবে, পরে পালিয়ে যাবে। এখন আমার এই লকটা আগে খুলে দাও, তারপরে যেখানে পালানোর পালিয়ে যাবে। তোমরা এখনো চপকে ভালো করে চেনো না, এমন কামড়াবে না। ওই যে বললাম 2 সপ্তাহ হসপিটালের মধ্যে পড়ে থাকবে। এখন তাড়াতাড়ি আমার পিছনে পিছনে এসো, এখানেই সেই লকটা আছে। এটা আবার কেমন লক যে আমাকে ছাদের উপরে নিয়ে এসছিস? কোথায় আছে ওই লকটা? এই তো, এই দেখো না, 2টো সোলার প্যানেলের মাঝে একটা ছোট লক আছে, এই লকটাকে খুলতে হবে। আচ্ছা, এই লকটাকে খুলতে হবে। এটা তো আমার বাঁয়ে হাতের খেল, একে তো আমি 2 সেকেন্ডের মধ্যে খুলে দেব। হ্যাঁ, 2 সেকেন্ডের মধ্যেই খুলে দাও না, আমি তোমাকে 2 সেকেন্ডের মধ্যেই 1 কোটি টাকা দিয়ে দেবো, কিন্তু আগে এটা খুলে তো দাও। হ্যাঁ, খুলে দিচ্ছি খুলে দিচ্ছি। আগে এটা একটু ভালো করে দেখে তো নি। এই লকটা এইরকম কেন হয়ে গেল? এটার উপরে গুলি টুলি মেরেছিলে নাকি? হ্যাঁ, প্রথমে আমি এই লকটা খোলার জন্য এর উপরে স্টিকি বম আর গুলি দিয়ে ফায়ার করেছিলাম, সেই জন্য এই লকটা এরকম হয়ে গেছে। তাহলে তো একটু সমস্যা আছে দেখছি। লকটা পুরো খারাপ হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, খুলে দেবো এটাকে। যা করার তাড়াতাড়ি করো, আমার আর ধৈর্য ধরছে না। আমাকে দেখতে হবে এই রুমটার ভেতরে আসলে কি লুকানো আছে। অনেক বছর ধরে আমি এই রুমটার দরজা খুঁজছিলাম, কিন্তু কোথাও পাইনি। ফাইনালি এখানে পেয়ে গেছি, আর এটাকে আমাকে দেখতেই হবে। আরে ফ্র্যাঙ্কিন দাদা, আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি, কিন্তু তুমি ছাদে কি করছো? এটা তো সিনচেনের আওয়াজ মনে হচ্ছে, কিন্তু এ তো স্কুলে গেছিল। সিনচেন, তুই এত তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি কি করে চলে এলি? স্কুল থেকে পালিয়ে এসেছিস নাকি? আরে না ফ্র্যাঙ্কিন দাদা, আজকে স্কুলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কিন্তু তুমি ছাদে এসে কি করছো? আমি ওই সিক্রেট রুমটার ভেতরে ঢোকার দরজাটা খুঁজে পেয়ে গেছি সিনচেন, যেটা আমরা অনেক বছর ধরে খুঁজছিলাম। কিন্তু ওটাতে একটা ছোট্ট লক লাগানো আছে, যেটা খোলার জন্য আমি এই চোরটাকে ডেকে এনেছি, আর ওই চোরটা এখন ওই লকটাকে খুলছে। খুলে দিয়েছি আমি এই লকটাকে, কিন্তু এ কি, এটার মধ্যে তো একটা দরজা আছে দেখছি। দরজা আছে? কেমন দরজা ভাই, আমিও একটু দেখি। হ্যাঁ ভাই, এটার মধ্যে তো একটা দরজা আছে। আমার মনে হয় এটা দিয়ে করে আমরা এই রুমটার মধ্যে যেতে পারবো। এই দরজাটা কি কোনো লক লাগানো আছে? ওটাও খুলে দাও। না 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 না, এটাই কোনো লক লাগানো নেই, এটা তো খোলাই আছে। তাড়াতাড়ি আমার 1 কোটি টাকা দিয়ে দে, আমি যাব এখান থেকে। হ্যাঁ ভাই, দিয়ে দেবো 1 কোটি টাকা। এত সুন্দর কাজ করেছো তুমি, 1 কোটি টাকা না দিলে চলে? চলো ভাই, 1 কোটি টাকা আমি ওকে দিয়ে দিয়েছি। এখন এই রুমটার মধ্যে গিয়ে করে
দেখি এটার মধ্যে আসলে কি লুকানো আছে। আরে ফ্র্যাঙ্কিন দাদা, ভেতরে যেও না, ভেতরে অনেক অন্ধকার। অন্ধকার তো আছে সিনচেন, অনেক অন্ধকার, ভেতরে কিছু দেখাই যাচ্ছে না। কিন্তু যদি ভেতরে না যাই তাহলে আমরা দেখব কি করে যে এটার মধ্যে এত বছর ধরে কোন রহস্য লুকানো আছে। আরে তাহলে আমিও তোমার সঙ্গে যাব। না না সিনচেন, তোর যাওয়াটা ঠিক হবে না। এই রুমটা অনেক বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল, কি জানি এর ভেতরে কি আছে। তুই এক কাজ কর, তুই না বাইরে এখানে অপেক্ষা কর, আমি একবার গিয়ে করে দেখে আসছি। আরে না ফ্র্যাঙ্কিন দাদা, আমিও তোমার সঙ্গে যাব। না না, একদমই না, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আমি প্রথমে গিয়ে করে দেখে আসছি, তুই একটুখানি বাইরে অপেক্ষা কর না, আমি জাস্ট যাবো আর আসবো। চলো ভাই ভেতরে যাওয়া যাক, যা হবার হবে। আর এ কি ভাই, আমি এটা কোনখানে পৌঁছে গেলাম? এখানে তো অনেক সোনা পড়ে আছে ভাই, আমরা তো প্রচুর বড়লোক হয়ে যাব। আর এপাশে দুটো গাড়ি আছে, আর ওই দেখো সামনে হিরেও পড়ে আছে। এই হিরেগুলো আসল না নকল দেখে তো আসলেই মনে হচ্ছে ভাই এই রুমটার মধ্যে যে হিরেও থাকবে এটা আমি আশা করিনি। আর এই গাড়িটাকে দেখো একবার, এটাকে দেখে তো মনে হচ্ছে এটা হীরের পলিশ করা আছে। আর সামনে একটা কঙ্কাল লাগানো আছে। ভাই এখনকার দিনে তো এরকম গাড়ি পাওয়াই যায় না। এটাকে যদি আমি বিক্রি করতে যাই না, এটারও অনেক টাকা পাবো আমি। আর এখানেও একটা গাড়ি আছে, এটাও মনে হচ্ছে হীরের পলিশ করা আছে। একবার এর ভিতরে বসে করে দেখি, দারুণ লাগছে ভাই গাড়িটা। এই গাড়িটাও অনেক পুরনো। আর এ কি গাড়িটার সাউন্ড শুনেছো? কি ভয়ানক সাউন্ড রে ভাই। এই রুমটার মধ্যে সোনা দানা থাকবে এটা তো আমি আশা করেছিলাম, কিন্তু হিরে আর হীরের পলিশ করা গাড়ি থাকবে এটা আমি আশা করিনি। দারুণ ভাই, সব কিছুই এখানে দারুণ। চলো এই সব জিনিসগুলোকে এবার না এই রুমটার থেকে বাইরে বের করে নিয়ে যাই। চলো ভাই, এই সব জিনিসগুলোকে আমি এই রুমটার থেকে বাইরে বের করে নিয়েছি। কত কত জিনিস ছিল এই রুমটার মধ্যে, দুটো গাড়ি ছিল, এত সোনাদানা ছিল, আর কিছু হিরেও ছিল। আর গাড়ি যে ছিল সে আবার সে গাড়ি নয়, হীরের পলিশ করা গাড়ি, যেটার দাম অনেক বেশি। আমি শুধু একটা জিনিসই ভাবছি, আমি যদি এই দরজাটা না পেতাম না তাহলে আমরা এই জিনিসগুলোকে কোনোদিনও খুঁজে পেতাম না। সো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই। কিছুদিন আগে আমি আমার এই সুইমিং পুলের মধ্যে একটা অনেক বড় সিক্রেট দরজা খুঁজে পেয়েছিলাম, যেটাকে আমি ওপেন করে দেখেও নিয়েছিলাম। ভাই সেটার মধ্যে একটা আলাদাই জগৎ ছিল, একটা অনেক বড় বাড়ি ছিল, আর তার মধ্যে অনেক টাকা পয়সা আর সোনাদানা ছিল। কিন্তু আজ আমি আমার এই সুইমিং পুলের মধ্যে আরেকটি সিক্রেট দরজা খুঁজে পেয়েছি। এই দেখো জলের উপর একটু উঠে আছে না, এটাই হচ্ছে সেই দরজাটা। আর এটা দেখতে কিছুটা সেই ব্যাংকের লকার হয় না, একদম শক্ত পক্ত সেই রকম কিছুটা লাগছে। তার মানে কি এটার মধ্যে টাকা পয়সা বা সোনাদানা লুকিয়ে রাখা আছে? কি জানি ভাই, হতেও